ডিমের চিলি চিকেন বানাবো। তো আপনারা পুরোটাই মন দিয়ে দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। তো চিলি চিকেন যে সবসময় থাকতে হবে বাড়িতে তার কোনো কথা নেই। আমি ডিমের চিলি চিকেন বানাবো। তা কয় পিস চিকেন ছিল, তা ছেলে বলছিল চিকেন স্যুপ খাবে, তা আমার করে দেওয়া হয় না। তা আমি ভাবলাম এইটুকু তো হবে না, তা ডিম আছে, ডিম সিদ্ধ করে নিয়ে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো আমি এই ম্যাগনেটটা করব। তো ম্যাগনেটের মধ্যে একটু ময়দা দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়েছি, দিয়ে ম্যাগনেটটা করে নিয়েছি। নেওয়ার পরে এবার ডিমগুলো ওই ম্যাগনেটের মধ্যে মাখিয়ে নিয়ে আমি ভেজে নিলাম। তোমরা তো সবাই জানো চিলি চিকেন এটা একই পদ্ধতিতে করে, একই রকমের। তো এই যে ম্যাগনেট করা ময়দা আর নুন, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যাগনেট করে আমি ভেজে নিয়েছি সব চিকেনের পিসগুলো আর ডিমগুলো ভেজে নিয়েছি। নিয়ে এবার রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি ভাজা হয়ে যাওয়া, আদা রসুন কুচি করে নিয়েছিলাম, আদা রসুনের কুচি দিয়ে ভেজে নেওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ লাল লাল হয়ে যাওয়ার পরে তো ওই যে রসুন লাল লাল হয়ে গেছে, আদা রসুন হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ হয়ে এসেছে প্রায়। এবারে আমি ক্যাপসিকাম কাটা আছে, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি অল্প সামান্য নুন দেব। যেহেতু সসের মধ্যে চিলি সস, সয়া সস, টমেটো সসের মধ্যে নুন থাকে আর আমার ম্যাগনেটের সময় নুন দেওয়া আছে, তাই জন্য আমি অল্প নুন দিয়ে দেবো। বেশি নুন হয়ে গেলে কাটা হয়ে যাবে, খাওয়া যাবে না। অল্প নুন দিয়ে দিলাম। এই যে চিকেন আর ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, ভাজায় খাওয়া যায়। এবার এই সস দিয়ে দিলাম, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। তারপর গোলমরিচের গুঁড়োও একটু দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি। তো অল্প নাড়াচাড়া করে নেব। এবার আমার অল্প আমি জল দিয়ে দিলাম। একটু কর্নফ্লাওয়ার ছিল, ওটা গুলে দিয়ে আমি কর্নফ্লাওয়ার একটু অল্প গুলে দিলে পরে ঝোলটা গাঢ় হয়, তাই জন্য একটু কর্নফ্লাওয়ার যে ম্যাগনেট করা ছিল সেই কর্নফ্লাওয়ার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ডিমের আর চিকেনের পিসগুলো দিয়ে দেব। 5টা চিকেন আর আমি আলাদা রাখলাম না, একসাথেই দিয়ে দিলাম, একই রকম একই রান্না যেহেতু। এবারে আমি ধনেপাতা কুচানো আছে, কুচানো ধনেপাতাগুলো নামানোর একটু আগে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই রান্নাটা ভালোই হয় খেতে, খারাপ হয় না, খুব সুন্দর লাগে খেতে এই রান্নাটা। গার্নিশের জন্য, সাজানোর জন্য ধনেপাতা, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা। এটা এগ চিলি বলে। চিকেন যদি না থাকে, চিকেন খেতে ইচ্ছা করলে, চিলি চিকেন খেতে ইচ্ছা করলে তার পরিবর্তন এটা এগ চিলি